আল্লাহ তাআলা মৌমাছি নামক প্রাণীর কাছে ওহী নাজিল করেছেন। মানুষের মাঝে যারা ওহী প্রাপ্ত তারা প্রায় সকলেই নবী, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের মা ব্যতীত। মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী এসেছিল। মূসা আলাইহিস সালামের মা উনি নবী নন। আওহাইনা ইলা উম্মি মূসা আনিরদিই। আল্লাহ তাআলা বলেন, আমি মূসার মায়ের কাছে ওহী নাজিল করেছি, জন্মের পর পর মূসাকে দুধ পান করাও। ফেরাউনের সৈন্যরা যদি খবর পায় মূসাকে জবে করে ফেলতে পারে, তাই তাকে দুধ পান করায়া নৌকার মাঝে পানিতে ভাসায়া দাও। ওয়ালকিহি ফিল ইয়াম্মি, সমুদ্রের মাঝে ভাসায়া দাও। ওয়াউহাইনা ইলা নূহ, আমি নূহের কাছে ওহী নাজিল করেছি। ওহী পাওয়ার কারণে নূহ নবী হয়ে গেলেন, লূত নবী হয়ে গেলেন, সালেহ নবী হয়ে গেলেন। ওহী পাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। কিন্তু মূসার মা ওহী পেয়েছে, তিনি নবী হন নাই। মানুষের মাঝে ওহী প্রাপ্ত প্রায় সকলেই নবী, হযরত মূসার মা ব্যতীত। ওহী বড় দামি জিনিস। আল্লাহ নিজেই ওহীর মাধ্যমে ব্যক্তির সাথে সংযোগ স্থাপন করেন। ওহী চাইলে পাওয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন লাগে। ওহী আল্লাহ তাআলা যাকে চান শুধু তাকে দেন। আল্লাহ নিজ থেকে যদি কারো সাথে সংযোগ স্থাপন না করেন, কোন ব্যক্তি প্রচেষ্টা করে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা সম্ভব না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকালে পাহাড়ের উপর বসে বসে আল্লাহকে খুঁজছিলেন। যখন আল্লাহকে তিনি খুঁজে পান না, তখন তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি আল্লাহকে খুঁজে পাবো না যদি আল্লাহ নিজ থেকে আমাকে ধরা না দেন, আমাকে পথ না দেখায়া দেন, তাহলে আমি পথ খুঁজে পাবো না। আমার বন্ধু, ওই ওহী আল্লাহ নিজে পাঠান তার কাছে যাকে তিনি পছন্দ করেন। तमाम मखलूकातेर माঝে মানুষ ব্যতীত ওহী পেয়েছে মৌমাছি নামক প্রাণীটি। তাহলে বুঝতে হবে সব মখলুকাতের মাঝে তার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছেই। বাস্তবতাই মৌমাছি এমন এক প্রাণী যেই প্রাণীর মাঝে বদ চরিত্র বলতে কোনো চরিত্রই নেই, যা আছে সবটাই উত্তম চরিত্র। এজন্য আপনি দেখবেন মৌমাছি কখনো টয়লেটে পাওয়া যায় না, নোংরা জায়গায় মৌমাছি বসে না, ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। মৌমাছি পাওয়া যায় মিষ্টি দোকানে, মৌমাছি পাওয়া যায় ফুল বাগানে। মৌমাছি একমুখী প্রাণী, কখনো ময়লায় জায়গায় বসে না। মানুষগুলো যদি মৌমাছির চরিত্র অর্জন করে, তারাও অন্যায় অনাচার নোংরামি বন্ধ করে আল্লাহমুখী হতো, ভালো হয়ে যেত, উত্তম চরিত্র অবলম্বন করতে পারত, তাদের জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যেত। মৌমাছির মাঝে দ্বিচারিতা নাই, মৌমাছির মাঝে দ্বিমুখী আচরণ নাই। কিন্তু মাছি নামে আর একটা সৃষ্টি আছে, ওটারও মৌমাছির মতো পাখা আছে। ওই মাছিকে টয়লেটও পাওয়া যায়, মিষ্টি দোকানও পাওয়া যায়। তাই দুনিয়ার মানুষের কাছে মাছি কদর পায় না,
ওই মাছি হলো নিন্দিত, মৌমাছি হলো নন্দিত। মৌমাছি একমুখী, যারা ঈমানওয়ালা হবে তারাও একমুখী হওয়া লাগবে। আর মাছি হলো দ্বিমুখী, সে টয়লেটও থাকে আবার মিষ্টি দোকানও থাকে। তাই মানুষ তাকে যেখানে পায় সেখানে থাপড়াতে থাকে। তার কপালে আছে লাথি গুতা, তার কপালে আছে থাপ্পড়ার জারুর বাড়ি, ঠিক কিনা? মানুষের মাঝে মাসি চরিত্রের কিছু লোক আছে, তাদেরকে মাহফিলও পাওয়া যায়, আবার মমতাজ বেগমের গানেও পাওয়া যায়। ওরা মৌমাছি নাকি মাছি? মৌমাছি চমৎকার একটি প্রাণীর নাম, যেটার উপরে গবেষণা করে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ফন ফিক্স 1973 সনে নোবেল বিজয়ী হয়েছেন। তিনি তার গবেষণায় লিখেছেন, মৌমাছি কখনো ময়লা জায়গায় বসবে না। যদি কোনো মৌমাছি ময়লা জায়গায় দেখো, তোমরা বুঝে নেবে সে পথ হারাইছে, ইচ্ছা করে যায় নাই। সে যদি পথ হারায়া ভুলে কোনো টয়লেটে কোনো ময়লা জায়গায় বসে যায়, তখন মৌমাছির স্বজাতিরা তাকে আর ওই মৌচাকে বসতে দেয় না। কার্ল ফন ফিক্স গবেষণা করে বলেন, ওই ময়লা বসা মৌমাছি মৌচাকে আর জায়গা পায় না, তাকে মৌচাক থেকে সরায়া দেয়। এই চরিত্র যদি মুসলমান অর্জন করতে পারতাম আমরা, আমাদের মাঝে যারা সুদের সাথে আছে, ঘোষের থাকে আছে, অন্যায়ের সাথে আছে, জুলুমের সাথে আছে, সিনেমা হলে যায়, মমতাজের গানে যায়, অপরাধীদের সঙ্গী হয়ে যায়, আমরা তাদেরকে বর্জন করতে জানলে কোন অপরাধী নেতা হতে পারত না। আমার বন্ধু, মৌমাছি অন্যায়কারীকে তাদের সমাজে জায়গা দেয় না। তাই মৌমাছির অন্য অন্য সদস্য বড় সতর্ক থাকে, ময়লাতে বসে না। যদি অন্যায়কারী, বেনামাজি, সুদখোর, মদখোর, মাদক ব্যবসায়ী, আল্লাহর কোরআনের আইন বিরোধী লোককে আমরা বর্জন করতাম, তাদের দলের কর্মী হব না, তার মিছিলে যাব না, তাকে ভোট দেব না, নেতা বানাবো না, ঠেলায় পইরা বেনামাজি নেতাও নামাজি হয়ে যেত। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি আমরা মৌমাছির মতো হতে পারি না, আমরা মাছির মতো হয়ে যাচ্ছি। আমার বন্ধু, যারা মাছির মতো দুদিকেই পা রাখে, যে পায়ে হেঁটে মাহফিলে আসে, ওই পায়ে হেঁটে আবার সিনেমা হলে যায়, এমন শ্রোতাও আছে না নাই? যেই কানে তাফসীর মাহফিল শুনছো, ওই কানে আবার এন্দ্র কিশোর, রুনা লায়লার গানও শুনতেছো। আজকের এই মাহফিলে বসে আছেন, রিংটোনের মাঝে সিনেমার গান দিয়া রাখছে, এমন শ্রোতা আছে না নাই? যেই কান দিয়ে আপনি মাহফিল শোনেন, কোরআন শোনেন, ওই কান দিয়া সিনেমার গান আপনি যদি শোনেন, তাহলে আপনি মাছি না মৌমাছি? যেই মানি ব্যাগ থেকে আপনি, যেই দোকানের ক্যাশ থেকে মাহফিলের জন্য চাঁদা দিলেন, ওই দোকানের ক্যাশ থেকে আবার গানের জন্য চাঁদা দিলেন, আপনার মানি ব্যাগ, আপনার পকেট, আপনার দোকানের ক্যাশ একমুখী না দ্বিমুখী? মাছি না মৌমাছি? মাছি। যেই আপনি মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের সভাপতি, মাহফিলের বিশেষ অতিথি হলেন, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি হলেন, সেই আপনি যদি আবার
আইয়ুব বাচ্চুর কনসার্টে গিয়েও অতিথি হয়ে যান, মমতাজ বেগমের গানে গিয়েও সেক্রেটারি হয়ে যান, প্রধান অতিথি বিশেষ অতিথি হয়ে যান, তাহলে আপনি একমুখী না দ্বিমুখী? আওয়াজ করে বলুন, আপনি মৌমাছি নাকি মাছি? এখন মাছির সাথে আচরণ কি আপনি লক্ষ্য করে দেখবেন। খাবার টেবিলে যদি কেউ মাছি দেখে সাথে সাথে কয় বিছনা ঝাড়ু টান, ঠিক না? কারণ বলা যায় না হেতে কোন জায়গা থেকে আইছে, এমনও তো হতে পারে টয়লেট থেকে সে এসেছে। ঘুমানোর সময় যদি মাছি দেখেন তাহলে বিছনা ঝাড়ু রেডি আছে না নাই? টয়লেটের মাঝে বসেছেন, তারপরে আপনি দেখেন একটা মাছি টয়লেটের ভিতরে উঠতেছে, এটা এসে আপনার গায়ের জামায় বসতে চায়, আপনি তখন বলবেন পায়ের স্যান্ডেলটা খুলি, ঠিক না? যেখানে পাবেন তাকে সেখানে মারে, এর কারণ সে দ্বিমুখী। মুনাফিক আল্লাহ পছন্দ করে না। মুনাফিকরা একমুখী না দ্বিমুখী? ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ বলেন কিছু মানুষ আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে, যে মানুষগুলো মুমিনদের কাছে গেলে মুমিন সাজে, শয়তানের কাছে গেলে তাদের বন্ধু সাজে। মাহফিলে এসে বলবেন আবুল কালাম আজাদকে আনছো কেন? আরো বড় বক্তা আনলা না কেন? আমরা তো ইসলামের জন্য আছি, টাকা লাগলে দেব। আমরা ইসলামের পক্ষের সৈনিক, নেও 1 লাখ টাকা। সবাই দিলেন মারহাবা। উনি মনে মনে খুশি, আমার সবাই মারহাবা দিছে। পরের দিন যখন আবার মমতাজ বেগমের গান হয়, উনি সেখানেও নেতা হইয়া হাজির হইয়া 2 লাখ টাকা দিয়ে দেয়। ওখানেও জিন্দাবাদ নেয়। কারণ হলো উনি ভাবে মাহফিলে আমার ভোটার আছে, ওই কনসার্টে আমার ভোটার আছে, আমাকে সবার ভোট লাগবে, নেতা হওয়া লাগবে। তাই উনি মাছির মতো দুদিকে রক্ষা করতে চায়। ওই মাছিরে যেমন মানুষ থাপড়ায়, তোমারে থাপড়ানোর জন্য আল্লাহর ফেরেশতা রেডি হয়ে আছে। উড়াউড়ি কয়দিন করবা, বেশি উড়া যাবে না। ওই মাছির মতো উড়ে তুমি বসতে হবে। বসবা যখন স্যান্ডেলের বাড়ি, ঝাড়ুর পিটা, বিছনা ঝাড়ুর বাড়ি খাওয়া লাগবে। তোমাকে উঠতে উঠতে একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন 30, 40, 50, 100 বছর পরে। তুমি কিন্তু যেতেই হবে তার কাছে ফিরে। এজন্যই তো মানুষের মৃত্যুর খবর শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু মাইয়াতের জন্য দোয়া নয়। যেটা মৃত্যুর খবর শুনলে আপনি পড়তেছেন, এটা হলো আপনার নিজের মৃত্যুর স্বীকৃতি। বাংলা অর্থ কি? ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে আব্দুল জলিলের মৃত্যুর খবর আপনি শুনলেন, শুনে এই দোয়া পড়ে আপনি বুঝালেন শুধু আব্দুল জলিল নয়, আমাকেও মরতে হবে। এর মানে আপনাকে যেতেই হবে, এখানে চাইলেও থাকা যাবে না। উঠতে যখন মাছি থাকে তখন আমরা তারে লাঠি লইয়া দৌড়াতে থাকি না, কিন্তু যখন সে গায়ে বসতে চায়, খাবারে বসতে চায়, তখন আর বসতে দেই না। তুমি দুনিয়াতে 80 বছর উড়ো, 100 বছর উঠতে থাকো, কিন্তু একটা সময় আসবে যখন তুমি চাইলেও আর উঠতে পারবা না। তখন আল্লাহর কোরআনের বক্তব্য, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি দেখেন কাফেরদের মৃত্যুর সময় যখন ফেরেশতা হাজির হয় তখন এসে তার চেহারার মাঝে পিটাতে থাকে। কে বলতেছে? কথা বলেন। ইয়াদরিবুন, জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ কি? চুমু দেয়া। কথা বলেন, জরাবা মানে চুমু দেয়া নাকি প্রহার করা? ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াজরিবুন, দরাবা ইয়াজরিবু ইয়াজরিবুন, এক বছর না বহু বছর? ফেরেশতা একজন আসবে না, হাজার হাজার আসবে। ইয়াদরিবুনা উজুহাহুম, চেহারার মাঝে পিটাবে। ওয়াদবারহুম, তোমার পিঠের মাঝে পিটাবে। আর যদি তুমি মৌমাছি হতে পারো, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা এসে তোমাকে সালাম দিতে থাকবে। ও বন্ধু, ঘরের ভিতরে যদি মৌমাছি ঢুকে যায়, ছোট্ট বাচ্চাটা লাঠি লইয়া যদি মৌমাছিটাকে পিটাতে যায়, বাচ্চার মা কয় দরজা খুলে দে, জানালা খুলে দে, মারিস না, এটা ভালো পোকা, বের হয়ে যা। নিজের ঘরের মাঝে, নিজের বাড়িতে মৌমাছি লালন করে পালন করে এমন লোক আছে না নাই? কিন্তু মাছি ফালছে কে? মাছির চরিত্র ভালো না, দ্বিমুখী, ভালো কাজেও আছে খারাপ কাজেও আছে, ভালো জায়গায় যায় খারাপ জায়গায় যায়, মাহফিলেও যাও সিনেমা হলেও যাও, আল্লাহর সাথেও আসো শয়তানের সাথেও আসো, তুমি আল্লাহর কাছে নন্দিত হতে পারবা না। তোমার জন্য ফেরেশতা জাহান্নামের চাবুক নিয়ে অপেক্ষা করছে। তোরা যেদিন খাইবা সেদিন উপায় থাকবে না। মৌমাছির এই গুণটা যদি আমরা অর্জন করতে পারতাম, সমাজে অন্যায় থাকতো না, অনাচার থাকতো না। আমার বন্ধু, আমাদের দেশের এলিট পারসন যারা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র, আপনাদের কাছে জানতে চাই, যারা মুসলমান তাদের প্রত্যেকের সাথে কোনো না কোনো মসজিদের দায়িত্ব জড়িত আছে না নাই? সচিবালয়ের প্রত্যেকটা ভবনে যতগুলো মন্ত্রণালয় আছে, ওই সচিবালয়ের প্রত্যেকটার আলাদা আলাদা নামাজ কক্ষ আছে, মসজিদ আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ের অংশে আলাদা মসজিদ আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে। কোথায় নাই? প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেয়র, প্রত্যেকটা কমিশনার, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী সবাই মসজিদের সাথে সম্পৃক্ত। এলাকার ধনীরা মসজিদের সাথে সম্পৃক্ত, এলাকার সব রাজনৈতিক দলের নেতারা মসজিদের সাথে সম্পৃক্ত। তারা যদি ঘোষণা দিয়ে দিত আমি মসজিদের সাথে আছি, আমি আর গানের সাথে নাই, তাহলে এলাকার যুবকেরা গান দিয়া কোনো নেতা, সভাপতি, সেক্রেটারি খুঁজে পাইতো না। ব্যবসায়ীরা যদি ঘোষণা দিত যে পকেট থেকে মাহফিলের চাঁদা যায়, ওই পকেট থেকে গানের চাঁদা যাবে না, এলাকার যুবকেরা গান দেবে। এখন গায়কদের টাকা দেওয়ার জন্য টাকাও পাইতো না। আপনারা আমরা যারা মসজিদে জুমার দিন আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা হুজুরের ওয়াজ শুনি, আমরা যারা মাহফিলে আসি, আমরা যদি ঘোষণা দিতাম যেই পা দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, যেই কান দিয়া কোরআনের তাফসীর শুনেছি, ওই কান দিয়া ওই পা দিয়া হেঁটে আর গানে যাব না, তখন গানের মজলিসে দর্শক পাওয়া যেত না। আলটিমেটলি ওই যুবকগুলো কোরআনের মাহফিল দেয়া শুরু করে দিত। মৌমাছির মতো হলে কত লাভ এবার বুঝেন। এবার বন্ধু বলুন তো, যারা আইয়ুব বাচ্চু, জেমস এবং আরো বড় বড় গায়ক যারা বাংলাদেশে আছে,
তাদের কণ্ঠটা যদি তারা তাদের গানের মজলিসে বিক্রি করে টাকা না পাইতো, ইসলামী গানের শিল্পী মশিউর রহমানের মতো তারাও ইসলামী গান গাওয়া শুরু করে দিত। টোটাল পরিবেশটা ইসলামের পক্ষে এসে যেত। এজন্য মৌমাছির মতো একমুখী হওয়া দরকার আছে না নাই? এটা 1 নাম্বার চরিত্র। 2 নাম্বার চরিত্রটা মৌমাছির আরো চমৎকার। সেটা হলো মৌমাছি কখনো একা একা চলে না, তারা দল বেঁধে চলে। তাই গাছ কেটে দেবেন, মৌচাক ভেঙে দেবেন, দেখতে পাবেন সবগুলো দল বেঁধে যাচ্ছে, আলাদা থাকে না। আল ইত্তিহাদু কুওয়া, ঐক্যের মাঝে আছে শক্তি। ঠিক মৌমাছির এই চরিত্রটা অর্জন করা মুসলমানদের জন্য ছিল ফরজে আইন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাত পাকা লাগবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ায়া ধরো। ঐক্যবদ্ধ থাকা মুসলমানের জন্য ফরজ। মৌমাছির মাঝে গুণটা খুব ভালোভাবে পাওয়া যায়। মুসলমান যদি আজকের পৃথিবীতে ঐক্যবদ্ধ থাকতো, তাহলে মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস কোনো কাফের দেখাতো না। আল ইত্তিহাদু কুওয়া, একতাই বল। আপনার মায়ের মাথার চুল, স্ত্রীর মাথার চুল, বোনের মাথার চুল আপনি যদি এক গাছি ধরে টান দেন, গোড়ায় ছিঁড়ে যাবে, মাঝখানেও ছিঁড়ে যাবে। কিন্তু যদি সেখানে 30-50 গাছি চুল এক জায়গায় করে আপনি টানেন, হাত কেটে যাবে, চুল ছিঁড়বে না। মৌমাছিগুলো বড় একতাবদ্ধ থাকে। তারা বড় উপকারী প্রাণী, তারা নিরীহ, তারা আক্রমণ করে না। কিন্তু তাদের মাঝে বৈশিষ্ট্য আছে, কেউ যদি বেয়াদবি করে গুতা মারে তাহলে ছাড় দেয় না, সবাই মিলে তাদের প্রতিশোধ নিতে থাকে। এই গুণটা যদি আমরা অর্জন করতে পারতাম, যে আমরা 250 কোটি মুসলমান এক, আমাদের 65টা রাষ্ট্র আছে, 57টা ওআইসির সদস্য, যদি মৌমাছির মতো আমরা এক হয়ে যেতাম, মুসলমান যেখানে নির্যাতিত হবে বাকি 250 কোটি একসাথে হয়ে প্রতিশোধ নেওয়া শুরু করতাম। প্রতিশোধ নেওয়া লাগতো না, একটা ধমকে কাফেররা থেমে যেত। আমার বন্ধু, মাছির মাঝে কোনো একতা নাই, তাই মাছি দেখবেন এক এক জায়গায়। আজকে পৃথিবীর মুসলমানেরা মাছির মতো হয়ে গেছে, তাদের মাঝে একতা নেই। মৌমাছির আর একটা চমৎকার বৈশিষ্ট্য হলো তারা নেতার আদেশ মানে, নেতাকে অনুসরণ করে। তাই মৌচাকের মাঝে যে মৌমাছিগুলো থাকে, ওই মৌমাছিগুলোর মাঝে বড় একটা মৌমাছি আছে যেটাকে মৌরানী বলা হয়। মৌরানী যেদিকে যায়, মৌচাকের সবগুলা মৌমাছি একদিকে যায়। কার্ল ফন ফ্রিক্স গবেষণা করে বলছেন, এক একটা মৌচাকের মাঝে মৌমাছি থাকে 20 থেকে 80 হাজার। ঠিক মৌরানীটা যেদিকে দৌড়ায়, গাছের ডাল ভেঙে গেছে, গাছটা কেটে ফেলেছে, আগুন দিয়া বাসা পড়ায়া দিছে, ওই মৌরানী যেদিকে যাবে 80 হাজার মৌমাছি সেদিকে যাবে। 15 কোটি মুসলমান যদি একটা আমরা নেতা পাইয়া যেতাম, নেতা যা বলবে আমরা তা শুনবো, নেতা যা বলবে 65 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তা শুনবে। মায়ানমারের দিকে ইঙ্গিত করে যদি আমাদের নেতা বলতো, ও জাতিসংঘ মায়ানমারকে থামায়া দাও, মুসলমানকে মারলে আমরা কিন্তু ছাড়ব না, আমাদের নেতা আওয়াজ করে বলতো, সৌদি
সৌদি আরব তোমরা টাকা জমা করো, পাকিস্তান পরমাণু অস্ত্র রেডি করো, ও তুরস্ক সৈন্য পাঠাও, বাংলাদেশকে সাহায্য করো। আর একটা মুসলমান বাংলাদেশে যদি আসে, বিশ্বের মানচিত্রে মায়ানমার নামক দেশ থাকবে না। আমার বন্ধু, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যদি মুসলমান কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে খায়, আলজেরিয়া খায়, মায়ানমারে খায়, সিরিয়ায় খায়, ইয়ামানে খায়, তোমাদের পরমাণু অস্ত্র কাজে যদি না লাগাও, এই অস্ত্রের কোনো প্রয়োজন নাই। আমরা বলি না পাকিস্তান কালকে পরমাণু অস্ত্র ছেড়ে দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেখ, সেটা আমাদের উদ্দেশ্য নয় বলার। আমাদের উদ্দেশ্য হলো, যদি ডাকাত বাড়িতে ঢুকলো, তোমার পিস্তল কাজে না লাগে, লাইসেন্স করে পিস্তল রাখার কোনো প্রয়োজন হয় না। তুমি সরকারকে বলে কইয়া লাইসেন্স করে পিস্তল নিয়েছো, তোমার বাড়িতে ডাকাত ঢুকে তোমার মাকে মারে, বোনকে ধর্ষণ করে, তোমার কোমরের মাঝে পিস্তল কি দরকার? সরকার তো তোমারে অনুমোদন দিছে তোমার বিপদে ইউজ করার জন্য। তাম পৃথিবীতে মুসলমান মার খাবে, পাকিস্তান উচিত এই কথা বলা। পরমাণু অস্ত্র ব্যবহার করবে কি করবে না সেটা পরে, কিন্তু বলা তো উচিত। থামাও, মায়ানমারকে থামাও, ভারতকে থামাও, ফিলিস্তিনের মুসলমানদের হত্যা থামাও। মুসলমানরা যদি একজন নেতার নেতৃত্বে এসে যেতে পারত, ওই নেতা যদি ঘোষণা দিত সৈন্য রেডি করো, তুরস্কের হাতে সৈন্য আছে, খুব প্রশিক্ষণ প্রাপ্ত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক। কাতারের কাছে আছে কোটি কোটি ডলার, পাকিস্তানের কাছে আছে পরমাণু বোমা, আমাদের কাছে কি নাই? আমরা মাইর খাই শুধু আমাদের অনৈক্যের কারণে। আমাদের সব আছে, শুধু ঐক্যটা নাই। অথচ পৃথিবীতে মুসলমানের মতো শান্তি প্রিয় কোনো জাতি নাই। পৃথিবীতে রাষ্ট্র আছে 228টার মতো, স্বাধীন হয়েছে 195টার মতো। আপনারা শিক্ষিত মানুষ, 850 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। 228টা রাষ্ট্রের মাঝে একটা রাষ্ট্রের নাম আপনারা বলতে পারবেন না যে কোন মুসলমান রাষ্ট্র কাফের রাষ্ট্রকে আক্রমণ করছে। পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই। আমরা আক্রমণ করি না, ইসলাম আমাদেরকে আক্রমণ শিখায় নাই। আমাদের ইসলাম শিখিয়েছে ভালোবাসো, ক্ষমা করো, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগীর মাদানী জীবনের 2য় হিজরি থেকে 9ম হিজরির শেষ পর্যন্ত ছোট বড় যুদ্ধ হয়েছে 104টার মতো। বিশ্বনবী একটা তো নিজ থেকে আক্রমণ করেন নাই, বরং তিনি আক্রমণ প্রতিহত করেছেন। সবগুলো যুদ্ধ ছিল দেফাই। 1000 কাফের বদরের যুদ্ধে এসেছিল। যখন যুদ্ধ শুরু হলো, সম্মুখ সমর দিয়ে যুদ্ধ শুরু হবে, ঢাল তলোয়ারের যুদ্ধ। 3 জন সামনাসামনি হলো। হযরত আলী গেলেন, হযরত হামজা গেলেন, আরেকজন সাহাবী গেলেন। 3 জন তলোয়ার নিয়ে দাঁড়ালেন। উতবা গেল, উতাইবা গেল, আরেকটা কাফের গেল। 3 জন সামনাসামনি হলেন। এখন যুদ্ধ শুরু হবে। কাফেররা বলতেছে তোমরা শুরু করো। নবী মুহাম্মদ আওয়াজ করে বললেন, মুসলমান শুরুতে আক্রমণ করে না, বরং কাফেররা তোমরা আক্রমণ করলে আমরা প্রতিহত করব। এজন্য तमाम দুনিয়ার কোথাও আমরা আক্রমণ করি না। কিন্তু মুসলমান রাষ্ট্র কাফের কর্তৃক আক্রান্ত এমন আছে না নাই?
এরপরও তারা আমাদেরকে সন্ত্রাসী কয়, আমরা নাকি টেরোরিস্ট। মুসলমান মার খাচ্ছে, এই মার খাওয়ার পিছনে কারণ তারা দেখছে মুসলমানের মাঝে একতা নাই, অথচ আল্লাহ তোমাদেরকে এমন দেয়া দিছে ঐক্যটা তৈরি করতে পারলে তোমাদেরকে মারা দূরের কথা, বরং কাফেররা তাদের নিজের স্বার্থে তোমাদের পায়ের মাঝে তেল মালিশ করবে। পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, আমেরিকা পৃথিবীর এক প্রান্তে, আটলান্টিকের ওপারে, আর মক্কার দিকে তাকান, মধ্যপ্রাচ্য। কাবা হলো পৃথিবীর মাঝখানে, কাবা হলো পৃথিবীর নাভি। ওয়াইদাল আরদু মুদ্দাত, আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলছেন জমিনকে আমি টেনে লম্বা করছি। পৃথিবী সবটা পানির মাঝে ভাসমান ছিল, ওই পানির ফেনা জমতে জমতে মাটি তৈরি হয়েছে, ওই মাটিটুকু পৃথিবীর মাঝখানে রেখে আল্লাহ কাবা বানাইছে। কাবার ফাউন্ডেশনের জায়গাকে টেনে মহিলারা খামির বানায়া, যেমন একবারে কি জানি বলে, এটার নাম কি, বেলুন, বেলুন দিয়া যখন খামিরে চাপ মারে তখন খামিরটা রুটি হয়ে যায়। আল্লাহ কাবার জমিনটাকে টান দিয়া পৃথিবী বড় করেছে। কাবা হলো পৃথিবীর নাভি, আর ওই নাভির চারপাশে আল্লাহ দিয়েছে ইসলামী রাষ্ট্রগুলো। সৌদি আরব, তার পাশে কাতার, তার পাশে দুবাই, তার পাশে ইয়ামান, তার পাশে সিরিয়া। এইভাবে আপনি দেখবেন বিশ্বের মানচিত্রের মাঝখানে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো। আল্লাহ আমাদেরকে দিছে মাঝখানে। আমেরিকা হলো পৃথিবীর এক কোণে। বাংলাদেশ থেকে গেলাম, রিয়াদ যেতে যেতে লেগে গেল 6 ঘন্টা। রিয়াদ থেকে আবার উঠলাম নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে, গিয়ে নামলাম, সময় লেগে গেল 13 ঘন্টা। বিমানের মাঝে বসে আছি, মনে হয় সময় যাই না। 13 ঘন্টা কি বাড়ির কাছের কথা নি রে ভাই। কিন্তু আমার ভাগ্য বড় ভালো, আমার পাশের সিটটা ছিল খালি, তাই সবাই বসে আছে আর আমি শুয়ে গেছি। পাশের সিটে কোনো যাত্রী ছিল না। কোথায় আমেরিকা, তারা সেখান থেকে এসে মধ্যপ্রাচ্যে বোমা কেমনে ফেলে, ইরাক কেমনে ভাঙে। সৌদি আরব যদি ঘাঁটি না দিত তাহলে ইরাক আক্রমণ করতে পারত না। আমরা অনৈক্যের বীজ নিজের মাঝে বপন করে ফেলেছি, ওদেরকে আমরা সুযোগ করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মাঝখানে শুধু জায়গা দেন নাই, দিয়েছেন মধ্যপ্রাচ্যের মাটির নিচে তেল আর তেল। ও বন্ধু, আমরা মুসলমানরা যদি একজন নেতা পাইতাম, আমাদের নেতা যদি অর্ডার করত, আমরা মৌমাছির মৌরানির মতো তার ফলোয়াররা তার কথা যেভাবে শোনে আমরাও শুনতাম। আমাদের কাবার প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, তা তিনি আমাদের নেতা হয়ে যেতেন। 57টা মুসলিম রাষ্ট্র ওআইসির সদস্যকে তিনি বলতেন, আমেরিকাকে, ব্রিটেনকে, ফ্রান্সকে, রাশিয়াকে, জার্মানিকে, কাফেরদেরকে আর তেল দেয়া হবে না। তারা যদি জুলুম বন্ধ না করে আমরা তেল দেব না। আর কিছু লাগবে না রে ভাই। 6 মাস যদি মুসলমান তেল না দেয়, আমেরিকা ইউরোপের আকাশে বিমান উঠবে না। কথা কি বোঝেন? আমরা তেল বন্ধ করলে তারা যে আমাদের বাড়িতে এসে বোমা ফেলবে। শেষ দিকে আমার বন্ধু, তারা যে আমাদের দেশে এসে মেসাকার করবে, আকাশে বিমানে তো উঠবে না। আপনারাই বলুন তো, বিমানের জন্য তেল দরকার আছে না নাই? তো তেল তো আমাদের এখানে। আমাদের তেল নিয়ে তারা আমাদেরকে বোমা মারে।
আমাদের মাঝে ঐক্য তৈরি করতে হবে। এমন ফতুয়া দেয়া যাবে না যে ফতুয়ার কারণে ঐক্য বিনষ্ট হয়। আজকে মুসলমানেরা শিয়া সুন্নি, মাযহাবি লামাযহাবি, খারিজি আলিয়া, কওমি গায়রে কওমি, ফিরের মুরিদ না ফুরিদ, তিন কল্লি পাঁচ কল্লি, দল্লিন জল্লিন বিভক্ত হতে হতে এমন হয়েছে কাফেররা সুযোগ নিয়া এক একটা হত্যা করছে। কথা ছিল আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য মুসলমানরা হবে একটা দেহের মতো। ইজাস্তাকা আইনুহু ওয়াস্তাকা কুল্লুহু, ইজাস্তাকা রাসুহু ওয়াস্তাকা রাসুহু। মাথা ব্যথা হলে পা ঘুমায় না, চোখ ঘুমায় না, চোখে ব্যথা হলে পা ঘুমায় না, হাত ঘুমায় না। এক অঙ্গে ব্যথা হলে পুরা শরীর ব্যথায় অংশগ্রহণ করে। যদি এমনটা হয়ে যেত, কাশ্মীরের মুসলমানের কষ্ট দেখে সৌদি আরব, কাতার, ইয়ামান, দুবাই, বাংলাদেশ তামাম 57 মুসলমান কাঁদে। মায়ানমারের কষ্ট দেখে কাঁদে, ব্যথায় অংশগ্রহণ করে, তারা রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। জালেমরা হাত তুলে কথা বলার সাহস দেখাতো না। আমার বন্ধু, ঐক্য যখন নষ্ট হবে তখন শক্তি থাকবে না। বাংলাদেশের দিকে তাকান, আমরা আলেমদের মাঝে ঐক্য নাই, যার কারণে আলেমদেরকে ফাঁসি দেওয়ার সাহস করছে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য কথা। যখন আলিয়ার আলেমরে পিটায়, কওমির আলেম মুস্কি মুস্কি হাসে। বিশ্ববিখ্যাত মুফাসসিরকে যখন ফাঁসির অর্ডার দিল, জেলখানার কয়েদি বানানো হলো, তখন উনার দলের লোক ছাড়া অন্য আলেমদেরকে প্রতিবাদ করতে দেখা যায় নাই। তাই আমরা নতুন করে দেখি, মামুনুল হক সাহেব হক কথা বলার কারণে তাকেও হত্যা মামলার আসামি করার পায়ে তারা চলছে। এটাই নিয়ম। আপনার শক্তি যখন কমে যাবে, প্রতিপক্ষ আপনাকেই হত্যা করবে, মারবে, জুলুম করবে। এই দেশের আলিয়া কওমি সব ভেদাভেদ ভুলে আমরা সব মুসলমান আলেমরা যদি একমত হয়ে যাই, কালকেই কোন আলেমের গায়ে বাংলাদেশও হাত দেওয়ার সাহস কেউ দেখাবে না। ঐক্যের বিকল্প নাই, ঐক্য লাগবেই, এটা ফরজ। এই জন্য আমি আজকের মাহফিল থেকে ঘোষণা করছি, অনুরোধ জানাচ্ছি, ওলামায়ে কেরাম যখন কোনো মাসআলা বলবেন, এমন ভাবে বলবেন যেন আলেমদের মাঝে ভ্রাতৃত্ব আরো বৃদ্ধি পায়, সখ্যতা আরো বেড়ে যায়, ঐক্য যেন বিনষ্ট না হয়। আপনি হানাফি মাযহাবের লোক, আপনি আপনার মাযহাবের আলোকে ফতোয়া দেবেন, কিন্তু আপনার উচিত ভিন্ন মাযহাব যদি কেউ মানে আহলে হাদিসের লোক হয়, তাকেও আপনি বলবেন তোমারটাও হাদিসে আছে। আবার আপনি আহলে হাদিস হলে আপনি আহলে হাদিসের মতো ফতোয়া দেবেন, কিন্তু হানাফি মাযহাবের লোকদেরকে বলবেন আপনারটাও হাদিসে আছে। আলেমরা হবে চিকিৎসকের মতো। যখন কেউ তার গায়ের চামড়া কোথাও লেগে ছিঁড়ে গেছে, হাতের হাড্ডিটা ভেঙে গেছে, ডাক্তারের কাছে সেটা নিয়ে আসে, ডাক্তার জোড়া লাগায় না টাইন্না আরো ছিঁড়া দেয়? ডাক্তার তুলা হাতে নিয়ে বাঙ্গা হাড্ডি জোড়া লাগায়, চামড়া ছিঁড়ে গেলে সুন্দর করে মালিশ করে সিলা দেয়, জোড়া লাগায়। ডাক্তার যদি ভেঙে দেয়, ডাক্তার যদি ছিঁড়ে দেয়, চিকিৎসা করবে কে? ফতুয়ার জন্য আলেমদের কাছে আসে। তারা যদি বলে জোরে আমিন বললে ঘাড়ে ধাক্কা দিয়া বের করে দিও, এই দেশে ঐক্যের কথা বলবে কে? এখন আমরা এমন আলেম, এমন লোক পেলাম যারা বিভক্তি আরো বাড়াচ্ছে, ফতুয়া এমন ভাবে দিচ্ছে মনে হয় প্রতিপক্ষ যারা ভিন্ন হাদিস মানে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে।
হ্যাঁ রে ভাই, আমিও জুরে আমিন বলার পক্ষের লোক নই, আমিও হানাফি, কিন্তু জোরে আমিন বলার পক্ষে আবু দাউদে দুটি হাদিস আমি নিজের চোখে পড়েছি। আপনি যান, আপনিও কিতাবুস সালাত পড়লে পাবেন। ওই হাদিস দুটি ইমাম শাফি মেনেছে, ইমাম মালিক মেনেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল মেনেছে। কাবায় গেলে এখনো জোরে আমিন বলার হাজার হাজার লোক পাওয়া যায়, আমরা ঘাড়ে ধরে বের করে দেই না। কাবার ইমাম বলে না বেরিয়ে যাও, বরং আপনি হাদিস থাকলে মানেন, কোনো বাধা দেয়া যাবে না। এখন বাধা দেওয়ার কারণে রেজাল্ট কি? রেজাল্ট হলো আমিন জোরে বলা, যারা জোরে বলে তারাও এটা মুস্তাহাব সুন্নাহ, যারা আমরা বাধা দেই আমরাও জানি এটা ফরজ লঙ্ঘন না, একটা সুন্নাহর লঙ্ঘন হতে পারে। কিন্তু এখন ঝগড়া লাইগা, ফতুয়া লাইগা মসজিদ আলাদা হয়ে যাচ্ছে। হানাফি মাযহাবে জোরে আমিন কওয়া যায় না ওই মসজিদে, তাই আহলে হাদিসের নামে মসজিদ বানানো শুরু হয়ে গেছে। ফতুয়া দেওয়ার ক্ষেত্রে আলেমদের ভাবতে হবে, আমার ফতুয়া শুনে যেই বেটা ফতুয়া নিতে আসছে সে যেন আরেক আলেমের প্রতি বিদ্বেষী না হয়, অশ্রদ্ধা জ্ঞাপন না করে। ঐক্যের বিকল্প নাই। ঐক্য যদি তৈরি করতে না পারো ও আলেমেরা, তোমাদের দেশটাও কয়েকদিন পরে মায়ানমার, ফিলিস্তিনের মতো হতে পারে। ভারত থেকে 10 লাখ, মায়ানমার থেকে 10 লাখ পলাইয়া বাংলাদেশে আসছে, কিন্তু তোমাদের ভূখণ্ডের অবস্থান এমন, যদি ভারত তোমাদের আক্রমণ করে পলানোর জায়গাও নেই। মৌমাছি থেকে শিক্ষা নিতে হবে। মৌমাছির আর একটা চমৎকার গুণ হলো মৌমাছি সব ফুলে যায়, সব ফুলে, গোলাপ ফুলেও যায়, রজনীগন্ধাও যায়, আবার সরিষার সময় সরিষা ফুলেও যায়, যখন শীতকালে খেজুরের রস কাটে গাছের আগায়ও যায়, জিলাপির দোকানেও যায়। তাই মৌমাছি ওই মাসে একবার মৌচাক ভর্তি করে ফেলে। ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। মৌমাছি যদি বলতো শুধু গোলাপ ফুলে যাব, রজনীগন্ধায় যাব না, শুধু রজনীগন্ধায় যাব, বেলি ফুলে বসবো না, 6 মাসেও তার মৌচাক ভর্তি হবে না। এখন আমাদেরও আইডিওলজি তা হওয়া লাগবে। ইসলাম যেখানে আছে সব আলেমের কাছে যাওয়া লাগবে। আমরা তাবলীগে যোগ দিয়েছি, তাই ওই হুজুরের কাছে আর যাব না। আমি ৮৮-র মুরিদ হইছি, সরসিনার মাহফিলে আর যাব না। এরকম চিন্তা আছে না নাই? বরং আজকের মাহফিল যখন কোন ছাত্র রওনা দিয়েছে অমুক মাদ্রাসা থেকে, শিক্ষক যদি টের পায়, কই যাস? কই যে মাইথার দিয়া মাহফিলে যাই। কই না, হে ওয়াজে যাইস না। এমন কথা বলার মতো উস্তাদও আছে না না? রাস্তা দিয়া যাচ্ছে, এই এলাকায় বেড়াইতে আইছে, তারপরে মাইকের আওয়াজ শুনে সিএনজি ওয়ালারে কয়, সিএনজিটা একটু থামা, হুজুরের ওয়াজ কানে আসতেছে, আধা ঘন্টা একটু ওয়াজ শুনে যাই। ও বেটা তুইও চল, বাড়া 50 টাকা বাড়াইয়া দিমু। সিএনজি ওয়ালায় বাড়াইছে, সাথে আইছে। সাথে আইয়া যখন আপনাদের এই যে সামিয়ানার সীমানার ভিতরে ঢুকছে, ঢুকে সিএনজি ওয়ালারে কয়, চল ওয়াজ শোনা লাগবো না। কেন? কই হুজুরের টুপিটা সুবিধা না। টুপি দেখা বুঝা লাইছে হুজুর আমার দলের না। এখন হুজুর যাচাই করে টুপি দিয়া, গায়ের পাঞ্জাবি দিয়া, ইসলাম যাচাই করে ফির দিয়া, বুজুর্গ দিয়া। এই যদি হয় তোমাদের বিভক্তি কমানো যাবে না। আপনি তাকলিফ জামাত, তাবলীগ জামাতে যাবেন, কারণ তাবলীগের মাঝে ইকরামুল মুসলিমিন আছে। তাবলীগের মাঝে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা আরেক জায়গায় নাই। আমি নিজ চোখে দেখেছি। তাবলীগ জামাতে গেছি, ডিসি সাহেব
সাথে ছিল অনেক ভিআইপি পার্সন। ইউনিভার্সিটির প্রফেসর ছিল কয়েকজন। বাংলাদেশের এক সময়কার প্রধান বিচারপতির ভাই ছিল একটি ইউনিভার্সিটির এক্স প্রফেসর, ডিসি র্যাঙ্কের লোক। অনেক ভিআইপি এসেছে, তাদের সাথে খাইতে যখন বসলাম তখন এক প্লেটের মাঝে সবাই খায়, মাটির মাঝে বসে যায়। ওই ডিসি সাহেব যখন বিদায় নেয়, তার গাড়ি নেয়ার জন্য কোনো সহযোগী নাই, নিজের গাড়ি নিজে কাঁধে নেয়। যখন তাদের একজন আমির নির্বাচিত করা হলো, ডিসি তখন সাধারণ নাগরিকের মতো আমির কথা বলে, ডিসি চুপ করে থাকে, এই মাটির মাঝে শুয়ে যায়, কম্বল কান্দে লয়, নিজে পাক করে খাওয়ায়। বলুন তো অহংকার কমার সম্ভাবনা আছে না নাই? ওখানে গেলে তোমার অহংকার কমবে, ওখানে গেলে একরামুল মুসলিমিন শিখবে, ওখানে গেলে আসরের টাইমে লাইন ধরা দিনের দাওয়াত কেমনে দে শিখতে পারবা। তুমি তাবলিগে গিয়েছো ভালো, কিন্তু তাবলিগের মাঝে তো সুর ধরে হাত কাটার কথা নাই, ওই ওয়াজ তারা করে না। ডাকাত ধরে সুরে দাও, এই ওয়াজ তারা করে না। তাবলিগে আমি গিয়েছি, অনেকবার নসরত করেছি, তাদের ওয়াজ এখনো এরকম পাই নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, আল্লাহর আইনের দেশ চলবে, এই ওয়াজ তাবলিগের নেশাবে নাই। এখন ইসলাম পুরাটা মানতে হলে এই ওয়াজ যারা করে তাদের দলও যোগ দেয়া দরকার আছে না নাই? এক ফুলের মধু দিয়া মৌচাক ভরবে না। এবার বন্ধু বলুন তো, পীর সাহেব হুজুরের দরবারে যে পরিমাণ জিকিরের তালিম হয়, ওই পরিমাণ জিকিরের তালিম অন্য জায়গায় হয় নাকি? এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, বেশি বেশি জিকির করার কথা আল্লাহর কোরআনে আছে না না? বেশি বেশি শব্দটা শুধু জিকিরের সাথে, আর কোথাও নাই। অন্য সব জায়গায় হলো উত্তম উত্তম উত্তম। আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি নামাজ বেশি পড়েন এমন কথা কোরআন হাদিসে কোথাও নাই। নামাজ আপনি পড়বেন উত্তম নামাজ, রোজা রাখবেন উত্তম রোজা, হজ করবেন উত্তম হজ, সব আমল হবে উত্তম। আপনি 10 রাকাতে 10 মিনিটের মাঝে 20 রাকাত তারাবি পড়ে নিলেন, 18 মিনিটে 20 রাকাত শেষ। কি যে পড়ছে তেলাওয়াত হুজুরও বোঝে না, শ্রোতাও বোঝে না, এমন তেলাওয়াত বাংলাদেশে আছে না নাই? ওরে বাবা রে বাবা, হুজুরের কেরাতের গতি কনকট বিমানের চেয়েও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝা গেছে, শেষে ওয়ালাদ্দাল্লিন বুঝা গেছে, মাঝখানে গুনগুন 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 গুন। এরপরে খতম তারাবি পড়বে হুজুর, তেলাওয়াত শুরু হইছে, এমন ভাবে কোরআন তেলাওয়াত করে শেষে যখন জালিমুন কাফিরুন কইয়া টান মারে, মুসল্লি শুধু বুঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। 18 মিনিটে 20 রাকাত শেষ। বাবারে বাবা, নামাজ কারে কয়? রুকু থেকে সোজা হইয়া খাড়ায় না, 2 সেজদার মাঝখানে বসেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম নামাজ আছে না নাই? সালাম ফিরানোর পরে এবার 3 রাকাত বিতির লাগছে 2.5 মিনিট। বাহ, সব মিলে 21 মিনিটে সব নামাজ শেষ। সভাপতি সাহেবের দিকে সেক্রেটারি মুস্কি হাসি দিয়া তাকায়া কয়, এতদিনে হুজুর একখান পাইছি। এই জাতীয় মসজিদে মুসল্লি কমে না পারে, আর যে মসজিদে ধীরস্থির ভাবে তেলাওয়াত হয়, নামাজ হয়, ওই মসজিদে দিন দিন মুসল্লি কমে যায়। পরের দিন আবার গড়ি দেখা দেখে গতকালকে লাগছে 21 মিনিট, আজকে লাগছে 19 মিনিট, 2 মিনিট আরো কমছে। সভাপতির সেক্রেটারি কয়, দুধ রোজ করে হুজুর রে খাওয়ান, হাঁটুতে বল হোক, আরো কমবো। এই জাতীয় নামাজ প্রয়োজন নাই। বেশি নামাজ নয়,
বিশ্ব নবী এমন নামাজ পড়তেন তারে মত কদমাহু, এমন লম্বা কিরাত 2 পা পানিতে ফুলে যেত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ রুকুতে যেতেন, আমি মাঝে মাঝে ভাবতাম তিনি বুঝি সেজদার কথা ভুলে গেছেন। এমন লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম তিনি বুঝি মরে গেছেন। আমি পায়ের মাঝে সিমটি দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়া দিলে বুঝতাম তিনি সেজদাতে আছেন, তিনি মরেন নাই। শুধু জিকিরের কথা আছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করো। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, দয়া করে জবাব দেন, পীর সাহেব হুজুরদের দরবারে জিকিরের তালিম বেশি বেশি আছে না নাই? তাহলে আপনি একরামুল মুসলিমিন শিখার জন্য তাবলীগে যান, জিকির শিখার জন্য হক্কানি পীরের দরবারে তালিমে যান, আবার ইসলামের পক্ষে জিহাদ করার জন্য, দ্বীন কায়েমের জন্য ইসলামী আন্দোলনে যাওয়া লাগবে। এটা মৌমাছির গুণ, সব ফুলে ফুলে যায়, ঠিক না? এই গুণ আমরা অর্জন করতে কয়জনে পেরেছি? বরং আমরা যেখানে গেছি ওখানে খুঁড়া মাইরা দিছি, ঠিক না? আমরা খুঁড়া মারছি, আমার দল ছাড়া হক কোনো দলই নাই। এই জন্য এক পীরের বিরুদ্ধে কাফের ফতুয়া দেয়, এমন আছে না নাই? এক আলেম আরেক আলেমকে কাফের বলে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে ফতুয়া দেয়। আমরা এমন ফতুয়াবাজি শুরু করছি, হানাফিদের নামাজ হয় না এমন বই লেখে, এমন ফতুয়া দেয়, ওয়াজের মাঝে এসে কয় হানাফিদের নামাজে নাকি হয় না। আবার বন্ধু হানাফি এমন আলেম পাওয়া যায় যারা বলে আহলে হাদিসে ঘাড়ে ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দাও, তোমাদের এই কথাগুলো ইসলামের জন্য বড় ক্ষতিকর হয়ে যাচ্ছে। মৌমাছি থেকে শিক্ষা নেওয়া হোক। তারপরে আবার চমৎকার একটা চরিত্র হলো, মৌমাছি একা একা কাজ করে না, সবাই মিলে মিশে কাজ করে। এই চরিত্রটা আমাদের মাঝে নাই নাই নাই। দিনের দাওয়াত কে দেবে? হুজুরেরা দেবে, খতিবেরা দেবে, বক্তারা দেবে। তাই দেখা যায় বাবা মাহফিলে আসে, ছেলেটারে আনে না। বাবা ফজরের টাইমে মসজিদে যায়, যুবক ছেলের কম্বলটা টাইনা দিয়া যায়। আমার বন্ধু এই মাহফিল গুলোতে এসে আলেমদের ঘাড়ে দায়িত্ব দিলেন, অথচ রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছে সবাইকে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বিদায় হজের মাসে মাঠে হাজির ছিলেন সাহাবা 1,14,000-এর মতো। বিশ্বনবী সবাইকে লক্ষ্য করে বললেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, আজকে যারা হাজির আছো আমার বক্তব্য যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সাহাবারা তামাম দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। আমার বন্ধু মদিনা মক্কার 2টি কবরস্থান, মাকবারা আল মুআল্লা, এরপরে আছে মাকবারা আল মাওয়া, জান্নাতুল মুআল্লা, আরেকটা কি কয় জান্নাতুল বাকি, মাকবারা আল বাকি আল গারকাদ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শব্দ আরবিতে নাই, হাদিসে পাওয়া যায় না। এগুলো বাংলাদেশে বানানো, উপমহাদেশে বানানো শব্দ। বাকিকে জান্নাত বলে না, মুআল্লাকেও জান্নাত বলে না। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা আমরা যে দুটাকে বলছি, ওই গোরস্থানে কাফেরের কবরও আছে। ওই গোরস্থানে মুনাফিকদের কবর আছে। ওই গোরস্থান আগেও গোরস্থান ছিল, রাসূলুল্লাহর নবুয়তের আগেও সেখানে মানুষ দাপন হয়েছে। এই জন্য সৌদি আরবে গেলে দেখবেন সেখানে লেখা আছে আল মাকবারা আল মুআল্লা।
আল মাকবারা আল বাকি, ওই দুটাতে মিলে 10,000-এর বেশি সাহাবীর কবর পাওয়া যায় না। অথচ বিদায় হজের দিন সাহাবী ছিল 1,14,000, বাকি 1,02,000 সাহাবীর কবর কই? तमाम দুনিয়ায় ভারতেও সাহাবীদের কবর আছে না নাই? সাহাবীদের কবর ইউরোপে পাওয়া যায়, তুরস্কে পাওয়া যায়, সাহাবীদের কবর মিশরে পাওয়া যায়, পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়াইয়া পড়ছে। রাসূল বলছে আমার দিন এক আয়াত জানলে সেটাও অন্যের কাছে প্রচার করতে হবে। এটাই মৌমাছির চরিত্র, তারা একা কাজ করে না, সবাই মিলে কাজ করে। তাই মৌমাছির বাসার পাশে যাইয়া 1-2 হাত দূরত্বে একটু দাঁড়াবেন, দাঁড়ায়া দেখতে পাবেন মৌমাছি কিছু ঢুকতেছে, কিছু যাচ্ছে, কিছু আসছে, কিছু যাচ্ছে। সবাই কাজ করার কারণে মৌচাক 1 মাসে একবার ভর্তি হয়। আমরা সব নামাজিরা যদি নামাজের দাওয়াত দিতাম, ইসলামের কথা বলতাম, আলেমদের গাড়ে শুধু ছেড়ে না দিতাম, এই দেশে ইসলামের মৌচাক ভর্তি হয়ে যাবে। কাজ করতে হবে মৌমাছির মতো পরিশ্রম করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই দেশের আলেমরা এই কাজটা করতেছে, বিদায় ইসলাম এখনো কিছু আছে। শায়েখ জামালউদ্দিন ভাইয়ের সাথে আমার কথা হলো, কালকের প্রোগ্রাম কোথায়? বলল কালকে দুপুর বেলায় সিলেটে, রাতের বেলায় সিলেটে। বাসায় যাব, কিছুক্ষণ রেস্ট নিয়ে ফজরের টাইমে রওনা দিতে হবে, না হয় দুপুরের মাহফিল পাবো না। আমারে জিজ্ঞাসা করলো আপনার কোথায়? আমি বললাম কালকে দুপুরে সেনবাগ, রাতের বেলায় সাতখিল, পরের দিন সিলেট। মৌমাছির মতো দৌড়াও, 6 মাসে দৌড় চলবে। রাতের বেলা রাস্তায় ঘুমায়া থাকি, কত রাত এভাবে চলে যায়। ড্রাইভারকে বলি সিটটা একটু কাট করে তুই ঘুমা, আমি পিছনে কাইট হইয়া ঘুমাই। শ্রোতারা জানেও না বক্তা কোথায় ঘুমাইছে, সকালে আবার হাজির। গম নাই, নিদ নাই, আলেমুল আমাদের কর্ম চলবে। আপনারা কেউ কেউ বলবেন পয়সা দেয়, এই জন্য পরিশ্রম করেন। আল্লাহর কসম করে বলি, পয়সা যদি না দিয়া তোমরা আমাদের জেলে দাও, ওই জেলে আল্লাহর দ্বীনের কথা বলবো। পয়সা তো আজকাল মানুষ দেয়, কিন্তু আমাদের উস্তাদরা মাদ্রাসায় পড়াইছে, সরকারি কোনো বেতনও ছিল না, এমপিউর কোনো নিয়মও ছিল না। এই দেশের পীর সাহেব হুজুরেরা দিনের দাওয়াত আলেমরা দিয়েছে, জোনপুর থেকে ঘোড়ায় চড়ে এসেছে, পুরপুরা থেকে পালকিতে চড়ে এসেছে, নৌকায় সরে সরে মানুষের বাড়িতে দাওয়াত দিছে। খানকাগুলোর দিকে তাকাও, ওই সরসিনা মাদ্রাসায় পীর সাহেব হুজুর পয়সা যা পাইছে সব মাদ্রাসায় দিয়ে দিছে। আমি নিজে ধামতি আলিয়ার ছাত্র। ও বন্ধু, পীর সাহেব হুজুর আব্দুল আলিম রাহেমাহুল্লাহ, আব্দুল হালিম রাহেমাহুল্লাহ মরে গেছেন। একটু দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। হুজুরের বেতন সবটা মাদ্রাসার এতিমখানায় যোগ করে দিত। মাদ্রাসার লিল্লা বোর্ডিকে বেতনটা দিয়ে দিত। এখান থেকে ধামতি বেশি দূরে নয়। ওই ধামতির পীর সাহেব আব্দুল হালিম হুজুর একটা দোতলা বিল্ডিং বানান নাই। ঘরের খবর আমরা এমনও জেনেছি, আজকে ঘরের মাঝে মেহমান আসছে, মেহমান কি দিয়া খাইছে, পরে খোঁজ নিয়ে জানা গেছে বোর্ডিং এ জাপ্পা খাইছে, ঘরের খানাও ঠিক বোর্ডিং এরটাই। নিজের পকেটে টাকা দিয়া দিন প্রচার করছে, ঘোড়ায় চড়া করছে, গাড়িতে চড়া করছে। আজকে প্রয়োজন আছে, আজকে সুযোগ আছে, তাই হেলিকপ্টারে চড়ে, বিমানে চড়ে। হেলিকপ্টার বিমান যদি বন্ধ হয়ে যায়, আমরা দিনের পথে পায়ে হেঁটে হলো দাওয়াত দেব। আলেমরা দাওয়াত দেয়, তাই ইসলাম কিছু টিকে আছে। আলেমদের মতো, মৌমাছির মতো সবাই দাওয়াতি কাজ করো, এই দেশে দিন কায়েম হয়ে যাবে। মৌমাছি বড় পরিশ্রমী, আমাদেরও দিনের জন্য পরিশ্রমী হওয়া লাগবে। তাবুকের দূরত্ব মদিনা থেকে 1200 মাইল, বই পুস্তকে 500 মাইল লিখে অনেক ভুল আছে। আমার বন্ধু বদরের দূরত্ব লিখেছে 70 মাইল, অথচ আমি যখন বদরে যাই
আমি মদিনায় ড্রাইভারকে বললাম মাইলেজ 0 করে দাও। মাইলেজটা 0 করে দাও। প্রাইভেট কারের মাইলেজ 0 করে দেওয়া হলো। বদরের প্রান্তে পৌঁছার পরে বললাম কত? ড্রাইভার সাহেব বললেন 170 কিলোমিটার। ইতিহাসের বইতে কত তথ্য আছে যেগুলো সঠিক নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়া 170 কিলোমিটার দূরে গেছে। আবার বিশ্বনবী 30,000 সাহাবী লইয়া মদিনা থেকে তাবুকে 1200 কিলোমিটার দূরে গেছে। তখন কি ঘোড়া ছিল? আপনার আজকের গাড়ি ছিল, প্রাইভেট কার, বিমান, কি ছিল? আমার বন্ধু, ঘোড়া দিয়ে হবে না, কারণ ঘোড়া এমন এক প্রাণী যেটা দৌড়াইলে পিপাসিত হবে, মরুভূমিতে পানি নাই, পথে মরে যাবে। তাই বাহন শুধু একটা ওট। ও বন্ধু, ওট একা চলে না, ওটের একজন রাখাল দরকার আছে না নাই? তাই ওট কিন্তু দৌড়ে আবার টানা লাগে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে 1200 কিলোমিটার চলে গেলেন। যেতে লেগেছে কয় মাস, আসতে লাগছে কয় মাস। সৌদি আরবের রোদ 65-70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সাহাবারা মৌমাছির মতো পরিশ্রম করেছেন। ছোটকালে কবিতা পড়েছি, কবি প্রশ্ন করে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। এখন আজকে আপনারা যারা আমার আলোচনা শুনছেন, দ্বীনের যতটুকু এলেম আছে, বুঝ আছে, জ্ঞান আছে, ওইটুকু অন্যের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই? অনুরোধ থাকবে আমার, জুমার মসজিদে যাওয়ার সময় অ্যান্ড্রয়েড সেট যদি থাকে নিশ্চয়ই সাথে নেন। মাহফিল আসার সময় নিয়ে আসবেন। হুজুরের 30 মিনিট 50 মিনিটের বক্তৃতাটা রেকর্ড করে ফেলবেন। মাহফিলে এসেছেন, ওলামায়ে কেরামের 2 ঘন্টা 4 ঘন্টার বক্তৃতা রেকর্ড করে বাড়ি নেবেন। আগামীকাল জুমার রাতে আপনি যে ওয়াজ রেকর্ড করেছেন, ডাইনিং টেবিলে বসে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবারের সবাইকে বলবেন, আজকে আমরা গল্প গুজব করব না, আজকে জুমার 40 মিনিট আলোচনা রেকর্ড করে আনছি, সবাই মিলে শুনবো। আপনার স্ত্রী, আপনার মেয়ে, তারা জুমার মসজিদে যাওয়ার সুযোগ পায় নাই, মাহফিলে আসার সুযোগ পায় নাই। ওদের কাছে মেসেজগুলো যদি পৌঁছায়া দেন, আপনার ঘরটাই ইসলামের ঘর হয়ে যাবে। এজন্য আসুন আমরা সবাই মিলে মৌমাছির মতো হতে চাই, মৌমাছির চরিত্র নিজের মাঝে আনতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রে ভূষিত করুন, উত্তম চরিত্র অর্জন করার তৌফিক দিন। বলেন আমিন।